একটা মূলা ধরাই দিয়ে আগে যাইবে এই সময় বুঝবো আমি ট্রেন তো থাকতেই পারে এই সমস্ত মাইকে পোষো পোষো আরো পোষো তোমারও দেখলে রাফা আমার সবকিছু একালে কারেন্ট হয়ে যায় টাস টাস এই এখানে কি হয়? ওস্তাদ একটু গল্প করতে আসছিলাম ওস্তাদ এখানে গল্প করা যাবে না। আরে আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। আমি কৈফিয়ত দেবো কাকে? তোকে? হ্যাঁ? বুঝছি, তুমি মানে নিজেই ওরা পছন্দ করো। তুই না আমার ভাই, একদম আমার ভাই। আমার আমার মনের সব কথা তুই বুঝোস, আমার বুকের প্রত্যেকটা কথা। এই যে কানে হাত দেখ, বুঝোস না আমার বুকের কথা? বুঝোস 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 বুঝোস। ওই যে ভাই শামসুরের কাঠি করাটা ভাই ঠিক হয়নি ভাই। আমার মনে হয় ও আপনি বই আছেন এটা ওই জেনে গেছে। সারপ্রাইজটা যদি তোমার নিতে হয় তাই যে তোমার কষ্ট করে ছাদে আসতে হবে প্লিজ। ও মা, এত রাতে কেন? আসো না 10টা মিনিট। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিনে জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। এখানে রাসেল নামে সন্ত্রাসী লুকিয়ে আছে। প্লিজ আমাদের কোঅপারেট করুন, এই সার্চ করুন। ভাই আপনাদের হয়তো ভুল ইনফরমেশন কোন দেওয়া ভুল হয়েছে। ইনফরমেশন হচ্ছে না, দেখুন, কন্ট্রোল এখানে কেস কোনো কন্ট্রোল। রাস্তাঘাটে কেউ থাকে না। প্লিজ আমাদের কোঅপারেট করেন, আমাদের পুলিশকে সহযোগিতা করেন। ভাই আপনারা দেখুন এখানে কেউ নেই। দেখুন আপনাদেরকে কেউ ভুল ইনফরমেশন দেওয়া আমাদের হয়েছে। কাছে প্রপার ইনফরমেশন কোনো ভুল ইনফরমেশন নাই। প্লিজ পুলিশকে কোঅপারেট করেন। এই তোমরা পেয়েছো? কি হয়েছে মা? কন্ট্রোল চিফ আলফা কন্ট্রোল। এই সবাই ভালো করে সার্চ করো, কোথাও যেন লুকিয়ে না থাকতে পারে। ভাই পেয়েছো? আসো এদিকে আসো। আপনারা বিশ্বাস করুন আমরা কোনো অপরাধের সাথে জড়িত না। আপনাদেরকে কি ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আমাদের সাথে থানায় যান। বলবেন তো আমাদের দোষ কি? থানায় গিয়ে চলেন, থানায় গিয়ে সব কিছু বলবেন। আসেন। চুপ। আমরা ভাই আমাদের তো টাকা দিবেন একবার কি অদ্ভুত। মামলা থানায় বলবেন। আসেন। সব কথা থানায় শুনবো আমরা। আমি কিছু করিনি আপনাদের কথা বলবো। আমরা কিছু থানায় শুনবো। কতদিন কেন আমরা থানায় যাব? আসেন। কেন থানায় যাব? আসেন। চলুন। আমরা কি করতে চাই এটা বলেন। আসেন প্লিজ। আপনারা আসলে ভুল করছেন।
সেটা পরে ভাইয়া দেখেন আমাদের একবার ফোন নাম্বারটা অনেক ফুলো এটা বাসা পুলিশ আসছে তাড়াতাড়ি যাও আল্লাহ জানে কি আমি কিছু জানি না তাড়াতাড়ি যাও বাসা পুলিশ আসছে চিল্লাচিল্লি করতেছ আমার বাসা হ্যাঁ যাও যাও যাও, যাও আমি যাচ্ছি পুরো একদম ঘর দরজা বন্ধ রাখবা আচ্ছা। ঘর বেরোবে না আমি আচ্ছা আচ্ছা তুমি সাবধানে থেকো হ্যাঁ কি বলো ক্রিমিনাল না আসলে আপনারা আবার সার্চ করে দেখেন পুলিশের সাথে কোঅপারেট করেন আমাদের সাথে মহিলা পুলিশ নাই আমাদের সাথে থানা যেতে হবে আর আমরা ফুল ইনফরমেশন নিয়ে আসি না আপনি আসেন আসেন আমার সাথে আর একটু দেখেন না আগে চলেন থানা বাকিটা থানা গিয়ে কথা হবে আসেন আরেকটু একটু দেখেন আমরা আমরা কোনো দেখুন, কোনো অন্যায় করি এটা- আমরা কোনো আসলে ক্রিমিনাল না ভাই একটু বোঝার চেষ্টা করেন দেখেন আমাদের সাথে কোঅপারেট করেন তো কোনো সময় শোনেন প্লিজ গাড়িতে উঠেন এই এখানে কারা ওঠেন ক্যান্সেল এই এখানে কারা আপনারা বাইরে এলাকায় আমি আপনি কাকে ভাড়া দিচ্ছেন ক্রিমিনাল ভাড়া দিচ্ছেন দেখে শুনে ভাড়া দিবেন না আমার তো মানে বুঝতেছি না অপরাধটা কি। আপনাকে আমার সাথে এখন থানায় যেতে হবে আমি কেন থানায় যাব? যেহেতু আপনি ক্রিমিনাল ভাড়া দিচ্ছেন এই জন্য আপনাকে থানায় যেয়ে কিছু আলাপ আলোচনা আছে আপনার সাথে চলেন জি না, আমি একটু দেখেন আপনি মনে হয় ভুল হচ্ছে আর কি। কোনো ভুল হচ্ছে না প্লিজ আমাদের সাথে আসেন আমাদের সাথে কোঅপারেট করেন প্লিজ আমার মনে হয় আপনার ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না প্লিজ আসেন এজেন্ট উঠো আপনারা এগুলো কেন করতেছেন আমরা তো কিছু করি নাই ভুল মানুষের সাথে করতেছেন এগুলো এজব থানায় গিয়ে যা বলার বলবেন। আপনার প্রতিষ্ঠানের জন্য হোস্টিং কিনুন ভোল্টা হোস্ট বাংলাদেশ থেকে 10 জিবি NVMe SSD ওয়েব হোস্টিং মাত্র 99 টাকা। বসেন ওরা আপনার বাসায় কতদিন ধরে আছে স্যার 1 মাস স্যার। আপনি পুলিশকে ইনফর্ম করেননি নতুন ভাড়াটি এসেছে আপনি জানেন না ভাড়াটিয়ার সকল তথ্য নিকটস্থ থানায় হালনাগাদ করতে হয় স্যার আমি জানি, কিন্তু আসলে আমার মনে হয়েছিল স্যার আমি তথ্যগুলো একটু নিয়ে খুব দ্রুত আপনার কাছে আসবো, ঠিক ওই সময়টা স্যার পাইনি স্যার। আমি স্যার আসতাম স্যার এখানে। আপনি জানেন ওরা কারা না স্যার আমি ঠিক জানি না স্যার। রাসেল হচ্ছে রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যার নামে 4টা মার্ডার কেস 3টা কিডন্যাপিং ও অন্যান্য 10টা মামলা রয়েছে না স্যার আমি তো কিছু জানি না স্যার। স্যার বিশেষ করে স্যার আমি যদি জানতাম তাহলে কি স্যার ভাড়া দিই স্যার। স্যার আমি স্যার এইসবের কোনো কিছুর সঙ্গে জড়িত না স্যার। আপনি ওকে বিশ্বাস করেন না, আমি একদম ক্লিন স্যার, কোনো ক্লিন ইমেজ স্যার একদম। রাসেলকে আমি 2 মাস ধরে খুঁজতেছি একটুখানির জন্য হাত ফসকে চলে গেল আপনি যদি সঠিকভাবে ইনফরমেশনটা দিতেন তাহলে ও আজকে আমার হাত থেকে যেতে পারতো না ভবিষ্যতে আপনারা সকল তথ্য নিকটস্থ থানায় দিবেন অবশ্যই স্যার।
ঠিক আছে, আপনি এখন যান, একটা মুসলিকা দিয়ে চলে যান। তবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে এরকম হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। স্যার আমি একদম যা যেরকম তথ্য পাবো স্যার সঙ্গে সঙ্গে আপনাকে জানাই দেবো স্যার। আপনি এরকম ঘটনা ঘটবেই না স্যার। আমি অত্যন্ত পরিষ্কার হয়ে গেলাম স্যার আজকে। স্যার আমি তাহলে স্যার যাচ্ছি স্যার। হ্যাঁ, যান। স্যার আসসালামু আলাইকুম। বাপু এখনো মন খারাপ করে বসে আছো? উস্তাদ আপনি সারা পাইলেন কেমন? আমার রাফা কই? আরে রাফা তুমি রাখো, চলো বাসায় চলো। আর রাফা কার রাফা? কেন? রাফার ভাই যে রাসেল, ও একটা মার্ডারার, খুনের আসামি। আরে বাপরে বাপ, আমি কি ভুল করে ফেলেছিলাম, আমি জানতাম না, বুঝছো? পুরা ব্ল্যাকমেল করছে আমাকে, পুরা ব্ল্যাকমেল করে ফলস ফ্যামিলি, মিথ্যা কথা বলছে বলে আমার বাসায় ভাড়া নিচ্ছে। কি বলতে আছেন? ফলস ফ্যামিলি মানে? ফলস ফ্যামিলি মানে রাসেল হচ্ছে একটা মার্ডারার, একটা খুনের আসামি। আরে বাপরে বাপ, আমি শেষ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আর তুমি রাফা রাফা করতেছো, ওটা কি ওর বোন নাকি? সমস্ত মিথ্যা, সাজানো নাটক। ওই যে মাটা, ওটাও সাজানো। সমস্ত ফ্যামিলি হচ্ছে ফলস ফ্যামিলি। ফলস ফ্যামিলি মানে? ফলস ফ্যামিলি, ওর মা ফলস, ওর বোন ফলস, ওর নিজে ফলস, পুরোটা ব্ল্যাকমেইল। আমাকে একদম হত্যা করে ছাড়ছিল ভাই। আমি একটা কথা বলি, বাড়ি চল। না 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 ভাইয়া, কি বলেন? এটা ভাইয়া হইতে পারে না। কি হইতে পারে না? ভাইয়া রাফা তো এরকম ছিল না ভাইয়া। আমি কি মিথ্যা কথা বলতেছি? রাফা হচ্ছে ফলস, রাসেল হচ্ছে মার্ডারার। আমি ওর জন্য জেলখানায় যাইতাম। একটা কথা বলি, এই সমস্ত ফলস মিথ্যা জিনিস ছেড়ে দাও, বাসায় চলো। ভাইয়া রাফা আমার টুরু লাভ ছিল ভাইয়া। এখনো রাফা থাকো তোমার রাফা নিয়ে, আমি রাফার মধ্যে নাই। ওই ফ্রান্স ফ্যামিলি আমাকে শেষ করে দিত, ধ্বংস করে দিত। আমি যাচ্ছি, তুমি আসো। ফলস ফ্যামিলি। কেন? আমার কি তাড়াতাড়ি আসার কথা ছিল নাকি পাপ্পু ভাই? আগে আসার কথা না, তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছে না? কেন? আমাকে নিয়ে কেন আপনার এত সিরিয়াস হতে হবে? একটু শুনি। শোনো, একটা কথা আছে, বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক আছে? প্রথম যেদিন তোমার ভাই আমাকে একটা থাপ্পড় মারছে, সেদিন তুমি আমার দিকে তাকাই যে বিলে হাসিয়ে দিছো, তোমার কিন্তু ওই দিনই আমার জন্য মনে একটা সফট কর্নার হয়ে গেছে। আজকে সেই ভাই আজকে আমাকে এসে সরি বলছে, আর তোমার সব দায়িত্ব আমার উপরে অর্পণ করছে। বিষয়টা বুঝতে পারছো কি? কি? হ্যাঁ, এটার মানে হইতেছে তোমার আমার কানেকশন উপরওয়ালা সেট করিয়ে রাখছে। শোনেন, আপনি কিন্তু অনেক ফাস্ট দৌড়াচ্ছেন পাপ্পু ভাই। কথায় আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীরে ধীরে দৌড়ান, না হলে দেখবেন খরগোশের মতন একসময় হাঁপিয়ে যাবে। দেখছো, তুমি কিন্তু আমাকে নিয়ে ঠিকই টেনশন করো, আমার জন্য তোমার কিন্তু একটা সফট কর্নার আছে রাফা। আমি যে হাঁপাই যাবো এটা নিয়ে তুমি অনেক টেনশন করতে আছো। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। সব কথা কি একবারই বলে ফেলবেন নাকি? ওরে রাফা, তুমি ভাই কইতে পারো আমার ভালোবাসা তো ভাই কে চলো না, এরকম করলা কেন? বাসে কি বাসে না? ভালোবাসে? বুঝছে তা বাসেই না। কি অবস্থা?
আরে কেক আনছে কার জন্য? কিরে দে, তুই মানুষের বাচ্চা, আমার এটা একটু বুঝাইল আগে। এরকম করতেছিস কেন? কি কি হইছে বলবি তো? তোর বন্ধুর মনটা ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেছে, তুই কেক খাইতে হয়েছে কা বইয়া? তোর গলা দিয়ে খাওয়ার নামে কেমন আমি বুঝি না। তো বন্ধু কেকটা কিনছে, এখন কেকটা তো নষ্ট হবে। তা আমি তো বন্ধু হিসেবে কেকটা তো নষ্ট হইতে দিতে পারি না, তাই না? এই খবরদার, ওর ছোট্ট মন নিয়ে এরকম ফাইজলামি করবি না। কে আবার তোর এই কাচের মনে ঢিল মারছে বলতো ভাই? কে কে ভাঙছে তোর মন? লাথি দিচ্ছে কেউ? রাফা, আচ্ছা কি হইছে পুরোটা অর্ধেক কইস না। রাফার বার্থডে ছিল ভাই আজকে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তা আমি চিন্তা করছিলাম যে আজকে ছাদে আনি ওরে ডাকমু, ডাকিয়ে কেকটা কাটমু, কাটতে ওরে গোলাপ ফুলের রিংটা দিয়ে প্রপোজ করে দিম। ভাই ও হাসতে আছে কেন ভাই? আরে কিন্তু আমি ছাদ দিয়ে ভাই মারিয়ে হালাই দিম ভাই। হাসছিস কেন তুই বেয়াদব? শোন জব্বারিয়া, মনের মিল থাকতে হয়, মনে মন টু মন কানেকশন থাকতে হয়। তোর তো মনই নাই, মন থাকলে তুই মানুষের মতো আচরণ করতে পারতি। মানুষ মনের মিল, তাই না? হ্যাঁ, তোর তো চোখ ওই মেয়ের মতো, তোর মুখ ওই মেয়ের মতো, তোরা তো পুরো ভাই বোন লাগাস বেটা। এই ভাই বোন কি? এই ভাই বোন কি? আচ্ছা তোরা না এই ছাদে এগুলা করিস না, তুই না খুব খারাপ জানো। আর তুই এরকম মানে ছেঁচটা কেন? তোর কি বাসায় বাদ কাপড় দেয় না কিছু? পোলাটা দেখতেছো যে ভাই মানে ওর মনটা ভাঙছে, ভাঙে গুড়া গুড়া হয়ে গেছে, পোলাটা কষ্টে শুকায় গেছে 2 কেজি। তুই ওর কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। ভাই ওর নিজে নিজে ছাকা খায়। ওরা সেদিন এক মেয়ের সঙ্গে পরিচয় করেছে, সামনে যে হ্যাঁ যাবে না, আবার প্রপোজ করতে কেক নিয়ে আসছে। না না এইভাবে ট্রিট করিস না, ওরা এমনি ট্রিট করিস না। ও ঠিক আছে, ও ভালোবাসছে একটা মেয়েকে, ভালোবাসতেই পারে। ও তো বলছেই যে মনের মিল হইলে সময়টা আসলে কোনো বিষয় না, সেটা 2 দিন 4 দিন 5 দিনে এটা হইতেই পারে। আমার মনে অনেক কষ্ট ভাই, তাই না? আমি বুঝতেছি, বিশ্বাস কর। আমার তো মনে হচ্ছে যে ওর মন যে ভাঙা টুকরাগুলো পড়ছে, এগুলোর টুকায় আমাদের জোড়া দেওয়া উচিত। দেখ ওর ওই টুকরা গুড়াগুলা কই পড়ছে, উঠাই দে, উঠাই দে, উঠাই আবার জোড়া। ভাই তুমি ওর লগে লগে মজা নিতে আসো আমার লাগে। না তো তোর এই একটা ছোট্ট একটা মন এতবার গুড়া হইছে, এটা তো আসলে দুঃখজনক ঘটনা। অবশ্যই ভাই, ঠিকই বলছে। তুই আবার তাল দিস কেন? দেখতেছিস না ও কষ্টে আছে? আমি তো আপনার কথাই তো বলছি। একটা দেখ কেমন, ভালো না খারাপ? জীবনে ভালোবাসা পাই, যাও একটু পাই, চলিয়ে যায় সবে। না শোন, তুই আসলে ওইদিকে কনসেন্ট্রেট করিস না, তোর কষ্টটা আমি বুঝতেছি। কারণ তুই মেয়েটার প্রপোজ করছো, মেয়েটা তো সেই প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু তোর মধ্যে একটা লাভের লাভ হইছে। কি লাভ বলতো? কি লাভ? চোবার তো আর খাস নাই, যেটা তুই বারবার খাস। এই তুই আসিস কেন? আমি কি ভুল কোনো কথা বলছি বাবা? বল। এইখান থেকে তোর শিক্ষা নিতে হবে যে যে কোনো জায়গায় যে কোনো সময় এইভাবে আসলে কেক নিয়ে যাওয়া উচিত না। আর এই যে দেখ, তুই ভাই ব্রাদারে কোনোদিন কেক খাওয়াস না, একটা মেয়ের জন্য কেক নিয়ে গেছিস, তুই নিজে একটু খা, খাই দেখ কেমন লাগে। আরে খা না, তুই রাগ করে তো লাভ নাই। না হোক এটা প্রেমের কেক, না হোক মনে কর আজকে ওর বাড়ির সাথে একটু ভালো সময় গেছে, এইটার উদ্দেশ্যে কেক খাও। ভাই সরো, নাম এই জায়গা দিন নাম। কেক তুই বাসায় যেই খাবি, তুই মারিয়ে লইয়ে খাবি। তোর মতো কুলাঙ্গার বন্ধু আমি আমার বাপের জন্মে দেখিনি। পেট হালার বালা হালাটা দিন খাইতে দাও, তোর আমার ভালোবাসার কেকটাও খাইতে হইবে। তুমি আর তামসাটা দেখছো ভাই? এই তুই এইভাবে কেক নিয়ে যেতে পারিস না, ও আসলে প্রাণ। আমার মনটা ভাঙিয়ে গেছে ভাই, তুমি আর কিছু কইতে পারলে না। রাহান ভাই তুমি যদি আর বিচার না করো, আমি তোমার পাঠাই দিলাম, কই দিলাম। না বিচার তো আমিও করতে চাই, কিন্তু ও কেকটা একা খাবে, মারিয়ারে নিয়ে খাবে, আমি কি দোষ? না ঠিক আছে, এটা ঠিক হয় না, একদম ঠিক হয় না। মানে আমারই তো মনে হচ্ছে যে ও আসলে কেক নিয়ে যায় নাই, ও তোর কলিজাটাই নিয়ে গেছে। কেকটা ভালো ছিল। কত নিচ্ছে? না মানে প্রচুর টাকা পয়সা তুই ইনভেস্ট করছিস, আমি দেখছি। থাক, মনে চায় পিড়াইয়া গিরা দি ছুড়াইয়া, আহা এই যে বলে সহ্য করে কেমনে কেমনে। ও বন্ধু একবার একটু পড়ুক আমার সামনে। আহা রে ভাই আমি অনেক কষ্টে আছি ভাই, চলো ভাই চলো, চলো নিচে যাই। There are 6 types of fathers, and I have 6 types of fathers, and among them, I have the most pathetic father. টাকার বইতে এই সবই লেখা থাকবে একবার। তুমি যদি আরেকটু বেশি টাকা আমাকে দিতে, তাহলে তো আমি একটু ভালো বই কিনতে পারতাম। আমি তো এই জন্য তোমার কাছে বেশি টাকা চাই, কিন্তু বোঝো না। তোরে কিন্তু বই কিনতে আমি কম টাকা দেই না, সেই টাকা দিয়ে তুই কিন্তু ভালো বই কিনতে পারোস।
ওইটা দিয়ে সেকেন্ড হ্যান্ড বই ছাড়া হয় না আব্বা। কারণ দেখো আমি তো, তুমি বাসায় যা রান্না করো আব্বা, আমি তো ওখানে যে বিরিয়ানির গন্ধ শুকলে বিরিয়ানি আমার টাইনে মানে বইয়ের দোকান থেকে বিরিয়ানির দোকানে নিয়ে চলো। জব্বার জীবন হাত সামাল দে, নইলে কিন্তু বিপদে পড়বি। চুরি করে মানুষ চোরের মতো পালায় পালায়, আর চিন্তা হইতেছে ধর তোর গিটারটা নিয়ে আমি দৌড় দিলাম। তুই যে বেড়া চুরি চিনতে এদি ভালোই বোঝো। অভিনয় করেন মানে অভিনয়ের শিল্পীর কথা শোনার সঙ্গে সাথে আমার কিন্তু মনে পড়ে গেল আমার বন্ধুর কথা, মানে আমার বন্ধু। আসলে আমি তো অভিনয় করতে হলে অনেক সময় লেট নাইট শুটিং হয়ে থাকে, তখন বাড়ি ফিরতে অনেক লেট হয়। শুটিং থেকে ফিরে আপনি সরাসরি আমাকে ফোন করবেন, আমি নিজে এসে গেট খুলে দেবো, নো প্রবলেম।